জিলহজ মাসের দ্বিতীয় জুমায় যিনি আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করব আবার সূরা বাকারার 117 নং আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ এবং পৃথিবীর নতুন স্রষ্টা অথবা আদি স্রষ্টা। ওয়া ইযা ক্বাদা আমরান, তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, ফাইন্নামা ইয়াকুলু, অতঃপর তিনি তখন বলেন, লাহু কুন ফায়াকুন, হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা হলেন আকাশ এবং পৃথিবীর আদি স্রষ্টা। আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করার চিন্তা করেন, সৃষ্টি করবেন, তখন একটি বাক্য উচ্চারণ করেন, লাহু কুন ফায়াকুন। এটা বলার সাথে সাথে আল্লাহ বলেন, হয়ে যায়। বাদি শব্দের অর্থ হলো সৃষ্টি, খলকুন শব্দের অর্থ হলো সৃষ্টি। বাদি শব্দটি এমন সৃষ্টি, যেই সৃষ্টির উপাদানও যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টির উপাদানও যিনি বানিয়েছেন, সৃষ্টিও যিনি করেছেন, তিনি হলেন বাদি। আর খালেক হলেন, খলকুন যেই সৃষ্টি, এটি হলো, মনে করেন ভাটায় যে ইট বানায়, মাটি দিয়ে ইট বানায়, যেই কারিগর বানায় সে মাটি দিয়ে বানিয়েছে, কিন্তু মাটি বানিয়েছেন আল্লাহ, একে বলা হয় খালেক। আর যিনি মাটিও বানিয়েছেন, পানিও বানিয়েছেন, বাতাস বানিয়েছেন, সকল উপাদান বানিয়ে আসমান ও জমিন বানিয়েছেন, তিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য তিনি বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলাকে, তার পরিচয় তোমরা নাও, তিনি আসমান জমিনের আদি স্রষ্টা। অর্থাৎ এই আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, এবং তিনি বুঝাতে চেয়েছেন, তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, তখন লাহু কুন ফায়াকুন বলে সাথে সাথে হয়ে যায়। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। وقال, তারা বলে, আল্লাযীনা লা ইয়ালামুনা, যারা কিছুই জানে না, ওই সকল লোকগুলো বলে, লাউলা ইউকাল্লিমুনাল্লাহু, যদি আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন না কেন, আও তা'তিনা আয়া, অথবা তার নিদর্শন তিনি দেখান না কেন, তার নিদর্শনগুলো তিনি নিয়ে আসেন না কেন। এটা নাস্তিকদের কথা। যখন কোরআন নাজিল হয়, সত্য যখন উন্মোচিত হয়, তখন নাস্তিকেরা, ইহুদিরা এই আপত্তিগুলো আল্লাহ তাআলার কাছে করত। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলত, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, তাহলে আল্লাহ কেন আমাদেরকে জানান না, অথবা আপনার কাছে কোনো ফেরেশতা কেন আসে না, অথবা আল্লাহ কেন তার নিদর্শনগুলো আমাদেরকে দেখান না। আল্লাহকে চিনতে কি আল্লাহর আশা লাগে? আশা লাগে না। এই পৃথিবীর যেদিকেই তাকাবেন, চিন্তা করলেই দেখবেন সেদিকেই আমার আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা আছে শ্বাস নিবার, শ্বাস ছাড়ার? কত একটি দামি জিনিস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এটি আল্লাহ তাআলা বিনা পয়সায়, বিনা মূল্যে
আমাদেরকেও দিয়েছেন, গাছপালাকেও দিয়েছেন। তাহলে আল্লাহকে চিনতে আল্লাহর কথা বলন লাগে না, আল্লাহর নিদর্শন দেখলেই আল্লাহকে চিনা যায়। আল্লাহ এই কারণে এই কথাটি বলেছেন, ওরা নির্বোধ, যারা জানে না। দেখবেন যারা কম জানে অথবা কিছুই জানে না, নিজের আমলের খবর নেই, তারা মানুষের বেশি ভুল ধরে। এই আয়াত থেকে এটা শিক্ষা, দেখবেন তারাই শুধু অনর্থক কথা বলে, মানে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সে অনেক কিছুই জানে। আসলে আল্লাহ বুঝাচ্ছেন তারা কিছুই জানে না, তারা শুধু প্রশ্ন করে, কথা বলে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বুঝাচ্ছেন এমনি ভাবে এই সকল লোকগুলো তাদের পূর্বেও ছিল এবং তাদের পূর্বপুরুষরাও এভাবেই ছিল। আমরা যে দেখি কিছু মানুষ যে ফালতুভাবে কথা বলে, ফালতু চলে, জানে না যে এই বিষয় ওই বিষয়ে কথা বলে, আল্লাহ বুঝাচ্ছেন এটা নতুন কিছু নয়, এদের পূর্বপুরুষরাও এরকম কথা বলতো। এদের বাপ দাদা হিজা এরাও এরকম বানোয়াট কথাগুলো মানুষের মাঝে বলতো। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো একই ধরনের, ওই তাদের বাপ দাদার মতো। সমাজে এখন দেখবেন কিছু মানুষ কোরআন আসার পরেও যখন অন্ধকারকে ছেড়ে দিতে বলা হয়, তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাকে এরকম দেখেছি। ইসলাম তো বাপের থেকে গ্রহণ করতে আল্লাহ বলেন নাই, ইসলাম তো পীরের থেকে গ্রহণ করতে বলেন নাই। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআন দেখে দেখে, নবীজির বাস্তব জীবনী দেখে দেখে আমল করার নামই হলো ঈমান। قد بينا الآيات لقوم يوقنون, নিশ্চয় আমি আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো, লিকাউমি ইউকিনুন, যারা আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, যারা প্রকাশ্য মানে অপ্রকাশ্য মানে গোপনেও যারা আল্লাহকে ভয় করে, প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, সব সময় আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ বুঝাচ্ছেন এই সকল লোকগুলো আমার নিদর্শন দিয়েছি ওই জাতির জন্য যারা আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, ইন্না নিশ্চয় আমি আল্লাহ তাআলা, আরসালনাকা হে নবী আমি আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, বিল হাক্কি কোরআন দিয়ে, কিতাব দিয়ে, বাশীরা ওয়া নাযীরা এবং আপনাকে বানিয়েছি সুসংবাদদাতা, ওয়া নাযীরা এবং ভীতি প্রদর্শনকারী। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামের অধিবাসী হবে, যারা নিজের আমল দিয়ে, নিজের কাজ দিয়ে জাহান্নামে যেতে চায়, ওই ব্যক্তিদের সম্পর্কে হে নবী আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। আপনি যদি জাহান্নামে যেতে চান আপনার কর্ম দিয়ে, কোনো ব্যক্তি যদি তার কর্ম দিয়ে জাহান্নামে যেতে চায়, এই সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করবেন না, তাহলে আমাদের আলেমদেরকেও জিজ্ঞাসা করবেন না। এখান থেকে আমরা জানি যার আমল তাকে জিজ্ঞাসা করবেন তুমি কতটুকু শিখেছ, কতটুকু মেনেছ। হে নবী আমি আপনাকে কোরআন দিয়ে পাঠিয়েছি এবং সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, আপনি পরকালের সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ দিবেন এবং জাহান্নামের ভয় মানুষদেরকে দিবেন। কিন্তু মানুষ কথা শোনা না শোনা, ঈমান আনা না আনা তাদের ব্যাপার, কিয়ামতের দিন তাদের সম্পর্কে হে নবী আপনাকে কিছু জিজ্ঞাসা করা হবে না। তাহলে আমরা মনে করি ঈমানদারেরা, আলেমরা, রসুলরা ঠেকছে, তারা খালি মানুষদেরকে বুঝাইবে, সৎপথ দেখাইবে, ঠেকছে তাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, প্রত্যেকের জবাবদিহি করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।